বন্ধুরা, আজকে কিন্তু ইউটিউবের তরফ থেকে একটি বড় ধরনের নিউজ দেওয়া হয়েছে। আর সেটি হচ্ছে যে আমরা এতদিন যদি কোনো সংস বা কোনো গান যদি আমাদের চ্যানেলে আমরা যদি ইউজ করতাম, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে হোক অথবা মূল মিউজিক হিসেবে হোক, সেটার জন্য আমরা কিন্তু কপিরাইট ক্লেম খাইতাম। তো এখন বিষয়টা হচ্ছে যে কপিরাইটের সাথে অনেক কিছু গান আছে যে সকল চ্যানেলের গান কিন্তু ইউজই করা যাইতো না। তারা কি কাজ করতো, যে একটা কপিরাইট স্ট্রাইক মারে দিত। তো এখন থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের যে ঝামেলাটা আছে, এটা কিন্তু আজকে থেকে দূর হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের যে ঝামেলাটা যে দূর হয়ে গেছে, কিন্তু এর ভিতরে একটা কিন্তু ঝামেলা আছে। সেটা হচ্ছে যে মানে যেই সিস্টেম এবং যেই ওয়েটা দিছে ইউটিউব, এটা কিন্তু আসলে একটা মানে একজন সাধারণের জন্য মানে অতটা সহজ নয়, কিন্তু আসলে একটু কঠিন লাগছে আমার কাছে। কঠিন হচ্ছে যে আপনারা যেই সংসটাই মানে বলিউডের যেই সংসটা ইউটিউবে ইউজ করবেন, আপনার চ্যানেলের জন্য আপনি যে ইউজ করবেন সংসটা, সেটা কিন্তু আপনি কিন্তু মনে করেন যে কোনো চ্যানেল থেকে, যেরকম বড় বড় কিছু চ্যানেল আছে, ধরুন যে টি সিরিজ, ইউরোস নাও, তো আপনি যদি চান যে আমি তাদের চ্যানেল থেকে গানটা ডাউনলোড করব আইডিএম বা যে কোনো এর মাধ্যমে ডাউনলোড করে সেটাকে সুন্দরভাবে এডিট করে আমি ইউজ করব, তাহলে আপনি কিন্তু কপিরাইট খাইবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে গানটা ইউজ করতে গেলে কি করতে হবে, আপনাকে গানটা ইউজ করতে গেলে ইউটিউবের যে লাইব্রেরি আছে না, অডিও লাইব্রেরি, এই অডিও লাইব্রেরিতে একটি নতুন ফিচার নিয়ে আসবে। সেখানে কিন্তু আপনাকে হোমের মধ্যে যায় ওই অডিও লাইব্রেরিতে সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু গানটা চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে বলিউডের গানটা যে ইউজ করবেন, তো এটা কি আপনি ফ্রি ইউজ করবেন, না এর জন্য কোনো কোস্ট আসবে? হ্যাঁ, এর জন্য একটা কোস্ট আসবে। হয়তোবা দেখা যাবে যে সেটা একটা গান অনুযায়ী হয়তোবা কোস্ট করবে। দেখা গেলো যে আপনি একটা হাই লেভেলের ট্রেন্ডিং গান ইউজ করবেন, তো সেটার জন্য হয়তো দেখা গেলো যে আপনাকে 10 ইউএসডি অথবা 9 ইউএসডি বা 5 ইউএসডি ইউজ করতে হবে, তাদেরকে পে করতে হবে। সেটা পে করবেন আপনারা গুগল পে এর মাধ্যমে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তাহলে আপনার বেনিফিট কি? এখন বিষয়টা হচ্ছে যে আপনি তাদের যে গানটা নিলেন, এখানে কিন্তু তারা আপনাকে একটা লাইসেন্স দিবে। এই লাইসেন্সটা কিন্তু শুধু আপনার চ্যানেলের জন্য দিবে, আর এই লাইসেন্সটা কিন্তু আপনাকে একবারেই দিবে। আপনি একবার টাকা পে করলেন, আপনাকে একবারেই দিবে। আপনি যদি মনে করেন যে এই লাইসেন্সটা আমি তাহলে এখন একটা কাজ করি, টিকটক অথবা তারপরে হচ্ছে যে ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মের অন্যান্য যেই মানে প্ল্যাটফর্মগুলো আছে, এই সকল মিউজিকের মধ্যে আমি তাহলে এই গানটা তাহলে ইউজ করি, সেটা কিন্তু হবে না। মূল বিষয় হচ্ছে যে আপনাকে যে মিউজিকটা দিচ্ছে ইউটিউব লাইব্রেরি, সেটা আপনাকে দিচ্ছে জাস্ট আপনার চ্যানেলে ব্যবহারের জন্য, তাও আবার একবার, শুধু আপনি একবারই ইউজ করতে পারবেন। তো এখন এখানে বিষয়টা হচ্ছে যে যেই লাইসেন্সটা আপনাকে দিবে, সেটা কিন্তু হবে আপনার হচ্ছে যে ইউনিক, অর্থাৎ আপনার জন্যই সেটা হবে, সেটা কিন্তু আর কারোর জন্য হবে না। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে একটা গানের জন্য মানে লাইসেন্স কিনতে কত টাকা লাগবে, সেটা আসলে বিষয়টা হবে যে চ্যানেলের উপর ডিপেন্ড করে। আপনার চ্যানেল যেরকম সেরকম চ্যানেলের উপর ডিপেন্ড করে তারা সেই কোর্সটা করবে। আর বিষয়টা হচ্ছে যে মিউজিকের উপর ডিপেন্ড করে, যে মিউজিকটা কীরকম মানে দামি, সেরকম হিসেবে আর কি একটা তারা কোর্সটা আপনাদেরকে লাগাবে। এই ওয়েটা কিন্তু বর্তমানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় কিন্তু এটা চালু আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ইউটিউব কিন্তু এই যে বছরের শেষ 2022 সালের শেষের দিকে আসে কিন্তু এই আপডেটটা দিছে। এটা কিন্তু আশা করা যায় যে যদি 2023 সালের মধ্যে আমরা এটা ইউজ করতে পারবো। তবে এইখানে যে মিউজিকগুলো আছে, এই মিউজিকগুলো যে আমরা যে ইউজ করব, এই মিউজিকগুলো কিন্তু আসলে মানে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে মানে এগুলো কতগুলো কান্ট্রিতে আমরা ইউজ করতে পারবো। হয়তো বা কিছু কান্ট্রির জন্য এটা কিন্তু রিস্ট্রিক্ট দেওয়া থাকতে পারে, অর্থাৎ যে অন্যান্য কান্ট্রিতে এই মিউজিকটা কিন্তু শো করবে না। যেরকম ইনস্টাগ্রামে আমরা যদি যাই, আমরা যাই সেখানে যদি কোনো মিউজিক বা কোনো ভয়েসকে যদি ওপেন করার চেষ্টা করি, তাহলে কিন্তু সুন্দরভাবে লেখা আসে যে এটা আমাদের কান্ট্রির জন্য অ্যাক্সেস নয়। তো এরকমও কিন্তু হইতে পারে। আর বিষয়টা হচ্ছে যে আপনি এটা দুইটা ওয়েতে ইউজ করতে পারবেন, তিনটা ওয়েতে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে যে কিছু মিউজিক ফ্রি পাবেন, আর একটা হচ্ছে যে আপনি আপনার মানে পুরো ইউএসডি দিয়ে আপনি কিনে নিতে পারবেন। আপনার কাছে যদি ইউএসডি থাকে, আপনি মিউজিকটা কিনে নেবেন, কিনে নিলে আপনাকে একটা লাইসেন্স দিবে। আর যেটা শেষ হয়ে সেটা হচ্ছে যে আপনি যে আপনার যে রিভিনিউটা আসবে, আপনার যদি মনিটাইজ চ্যানেল হয়, আপনার যদি মনিটাইজ থাকে, তাহলে আপনার যে রিভিনিউটা আসবে, সেই রিভিনিউয়ের 50% তাকে দিতে হবে। দেখা গেল যে আপনার একটা মিউজিকে 10 ইউএসডি মানে $10 আপনি ইনকাম করলেন, সেখান থেকে $5 কিন্তু ইউটিউবকে প্রদান করতে হবে আপনাকে। আর এটা প্রদান না করলে তাহলে কিন্তু আপনার কিন্তু ওই যে কপিরাইট ক্লেম আসবে। আপনি যদি ওই যে আপনাকে বললাম যে আপনি যদি কোনো চ্যানেলের পেজ থেকে যদি ডাউনলোড করেন, আসলে চ্যানেলের পেজ
থেকে ডাউনলোড করা যাবে না, এটা আপনাকে ডাউনলোড করতে হবে ইউটিউবের লাইব্রেরি থেকে। তো বিষয়টা হলো যে এটা একটা গুড নিউজ আপনাদের জন্য, এখন থেকে আপনারা বলিউড মিউজিক ডাউনলোড করে সুন্দরভাবে আপনাদের চ্যানেলে দিতে পারবেন, ইনকাম করবেন। তো এটা তো আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিলাম। তো এই গুড নিউজের জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।